কি গো গিন্নি ঠাকমা, খেতে পারতেছো না তাই না? না কই, এই তো খাচ্ছি। মোটা চালের ভাত, তাও আবার শুধু ডাল আর আলু সেদ্ধ দিয়ে। গিন্নিমার মুখে রুচে কখনো? এই জন্যই আমি বলেছিলাম ফিরে যাও ঠাকমা, ফিরে যাও। এই জীবন তোমার সহ্য হবে না গো, পারবে না তুমি। এই বয়সে এত দখল বুঝে সহ্য হয়? এখনো সময় আছে, ফিরে যাও তুমি। আমারে না হয় দূর থেকেই তুমি আশীর্বাদ করো, সেই আমার জন্য অনেক। আর কখনো আমাকে ফিরে যাবার কথা বলবি না লবঙ্গ, আমার মাথার দিব্যি রইল। তুমি খেতে বসে অমন একটা শক্ত দিব্যি তুমি আমারে দিয়ে দিলে। হ্যাঁ দিলাম, আমার কষ্ট হয় হোক, মনে রাখিস আমি কষ্ট করতেই পথে নেমেছি। এই পথ থেকে আমাকে সরানোর চেষ্টা কখনো করিস না। বেশ, আর বলবো না। এইবার তাড়াতাড়ি ভাতগুলি শেষ করো দেখি। তুইও বস, তোর ভাত বেড়ে নে। না না, তোমরা খাও না গো, সে আমি পরে খাবো। তোমরা খেয়ে উঠো আগে। পরে খাবি কেন? আমি বেড়ে দিচ্ছি, দাঁড়া। না না ঠাকমা, আমি পরে খাবো। তোমরা খেয়ে উঠো না আগে। না না, আমি বেড়ে দিই, দাঁড়া। একসঙ্গে একবারে কি হাড়িতে তো একদানাও ভাত নেই। ও, চাল বাড়ন্ত দেখে তুই সব খাবার আমাদেরকে দিয়ে দিচ্ছিস না? ও ঠাকমা, সারো না গো, আমি না করে মুড়ি খেয়ে নেবো। কাল বাজার আসবে, চাল আসবে, ডাল আসবে, সব আসবে। আজকের দিনটা আমরা একটু কম করেই না হয় খাই সবাই, কি বলিস? আয় এদিকে আয়। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আমার একমাত্র ছেলের বিয়ে, ঠিক আছে, সেটা নয় হুট করে একটা ঠিক হয়ে গেছে, তাই বলে এই তো নয় যে বাড়ির বৌমাকে বরণ করবো যেরকম সেরকম ভাবে, এটা তো হতে পারে না। একদমই না। তাছাড়া ওর বিয়েটা তো পুরো আধ খেচড়া হয়েছিল। তুই বল। না, আমি সেটাই তো বলছি।